আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জ, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী। ওয়াকফ বিল বাতিলের দাবিতে শহ শহ মুসলমান নাগরিক প্রতিবাদে সামিল হন। মিছিলকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। ওয়াকফ বিল 2025 যে আইন প্রণয়ন, যেটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এটার আইনে পরিণত হয়েছে, এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট থেকে আইয়া আমরা ওই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গার মধ্যে প্রতিবাদী সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে। প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব, কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয়। এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন, এটার আমরা সমর্থন করছি। এবং এই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গা প্রতিবাদী সবার হওয়ার কথা, এবং এখানে সভা হয়েছেও। সবার থেকে কিছু সংখ্যক যুবক, এখানে হাজার হাজার মানুষ আই গেছেন, এখান থেকে কিছু সংখ্যক যুবক সামরাগুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে। কিন্তু আমি এখনো কইলাম ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশের লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলার বাড়ে যার পুলিশে লাঠি চার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটার আমরা দোষাম না। কিন্তু যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থা মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষের সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবিধানকে শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি
পাথর মারিয়ে থাকে এটা অন্যায় করছে, এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারবো। এখন যদি কেউ আই এভিডেন্স থাকে এলা করছে তার এগেইনস্টে কোনো অ্যাকশন নিলে আমরা এটা খণ্ডনও করতাম না। আর আমার মনে হয় যদি করে থাকে এটা খারাপ করছে। আর আজকে যেভাবে প্রশাসনের সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আর সদর ওসি স্যার আজকে 3 ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে এসপি স্যারও আইসেন, তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে এবং এটার লাগে আমি বারবার শ্রদ্ধা করি। আর এবং তারা পুলিশের আমার কোনো ক্ষোভ নাই।